আজকে খুব মজাদার একটা আচার তৈরি করে দেখাবো, যেটা আপনি তেল ছাড়াই তৈরি করতে পারবেন। আর এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা নেই। খুব সহজে এই আচারটা তৈরি করতে পারবেন। দেখেন ভিতরটা কতটা জুসি, খেতেও কিন্তু অনেক বেশি মজার। এখানে আমি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। বেশি পাতলাও না, বেশি মোটাও না, মাঝারি সাইজের। আর চেষ্টা করেছি প্রতিটি পিসের ভিতরে যেন আঠিটা থাকে। এখন এর মধ্যে দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। 1/4 কাপ পরিমাণ দিয়েছি ভিনেগার। ভিনেগার দিলে আচারটা কিন্তু সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ। এবার এই সব কিছুকে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টার মধ্যে কিন্তু এর ভিতরে চিনিটা গলে পানি বেরিয়ে আসবে। 1 ঘন্টা রেস্টে দেওয়ার পর দেখেন অনেকখানি কিন্তু পানি বেরিয়েছে। এখন চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি। এর মধ্যে পানিসহ আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে দেওয়ার পর এবার দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এটা জাস্ট আচারের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য। এখন একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার চুলার জালটা মিডিয়াম করে এই আচারটাকে জাল করে নিব। তো আচারটা জাল হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আচারের জন্য। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি 4টা শুকনো মরিচ, 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি আস্ত জিরা, 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি পাঁচফোড়ন। এবারে সব কিছুকে একদম চুলার জালটা মিডিয়ামে রেখে মচমচে করে ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পর ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন যে আচারটা রান্না করতে বসিয়েছিলাম সেটা কিন্তু পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিব। তো মশলাটা দেখতেছি যে পুরোটা দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে, কারণ মশলাটা পুরোটা দিলে বেশি পরিমাণে হয়ে যাবে। এবার একদম আলতোভাবে আচারটাকে নেড়ে দিতে হবে, কারণ আচারটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আমগুলো দেখেন এখন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আচারটা এখন অনেক বেশি নরম, কিন্তু যখন এটা চুলা থেকে নামাবেন তখন কিন্তু আবার শক্ত হয়ে যাবে। আলতোভাবে আমি মশলাটাকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। একটু নেড়েচেড়ে মিশিয়ে 4 থেকে 5 মিনিটের মতো আরও কিছুক্ষণ জাল করে নিব। আচারটা তৈরি হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দেখিয়ে দিচ্ছি আচারটা কেমন হয়েছে। দেখেন সবগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝরঝরে হয়ে যাবে। আর আগেই বলেছিলাম যে আটি সহ যদি আমটা রাখেন তাহলে খেতেও ভালো লাগবে। প্রতিটা আমের ভিতরে একদম জুসি, খেতে অনেক বেশি মজার ছিল। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।